দেখছি একটু অতিরিক্তই আকর্ষণীয়। ধরো এই শাবককে, ও যেন পালাতে না পারে। ধা করো ওকে। আরে ধরো, ধরো, একে ধরো। ও যে পালাচ্ছে। আরো জোরে। তারপরে আর কি, মহাদেব দৌড়চ্ছেন, শিকারীরা তার পিছনে, মহাদেব দৌড়চ্ছেন, শিকারীরা তার পিছনে, মহাদেব দৌড়চ্ছেন, শিকারীরা। আরে দাঁড়াবেন না দেবর্ষি, তাড়াতাড়ি বলুন। দস্যুরা ভোলে বাবাকে ধরতে পেরেছিল। উনি পালাতেই লাগলেন, আর শিকারীরা যখন অনেক পিছনে পড়ে গেল, তখন অবশেষে মহাদেব থামলেন, আর তখনই উনি অবশেষে শান্তিতে শ্বাস নিলেন। গেল কোথায়? ওইদিকে গিয়ে দেখি, ওই তো। আরে ওই হাতিটা ওইদিকে গেছে, চলো তাড়াতাড়ি চলো। নারায়ণ নারায়ণ। গজ তো কখনো গুহার মধ্যে থাকে না। গজরূপী মহাদেবের খুব সমস্যা হচ্ছিল গুহার মধ্যে, কিন্তু পরিস্থিতির চাপে উনি তো ওখানে থাকতেও পারছিলেন না, আবার শনিদেবের ভয়ে উনি গুহা থেকে বাইরেও বেরোতে পারছিলেন না। এ তো দেখছি বড় সংকটের মধ্যে পড়ে গেছিল ভোলে বাবা। তারপর শনিদেব কি মহাদেবকে ধরে ফেললেন? সংকট তো দুদিকেই ছিল, পিছনে ছিল মানুষেরা, আর যেদিকে উনি যাচ্ছিলেন সেদিকে ছিল গভীর খাদ। খাদ? তারপর কি হলো দেবর্ষি? পিছনে মানুষেরা, সামনে খাদ। কিন্তু ওই খাদের ব্যাপারে উনি জানতে পারার আগেই তো গজরাজ, ওইদিকে কোথায় দৌড়ে চলেছেন? এমন ভাবে দৌড়চ্ছেন যেন শনিদেব আপনার পিছনে ধাওয়া করেছে। সামনে তো খাদ, পড়ে যাবেন যে। আপনার নিশ্চয়ই মতিভ্রম ঘটেছে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী মহেশ্বরী। প্রণাম দেবর্ষি নারদ। কোনো সংবাদ? এখনো পর্যন্ত তো কোনো সংবাদ নেই দেবী। সূর্যাস্ত হতে চলেছে, সঠিক সময়ও শেষ হয়ে গেছে।
মনে হচ্ছে শনিদেব মহাদেবকে খুঁজে পাননি। প্রণাম দেবেশ্বর। প্রণাম মহাদেব। প্রণাম। অভিনন্দন স্বামী, আপনাকে শনিদেব খুঁজে পেলেন না? আমাকে খুঁজে পাওয়া এতটাও সহজ নয়। ছদ্মবেশ ধারণ করেছিলাম আমি। নারায়ণ নারায়ণ। আচ্ছা, কার বেশ ধারণ করেছিলেন আপনি? গজর রূপ ধারণ করেছিলাম আমি। তাহলে শনিদেব আমায় কি করে চিনতে পারতেন? হাতি! প্রভু, তাহলে আপনি ভোজন কি করেছিলেন, নাকি আপনার সারাদিন এভাবেই কেটেছে? সেটাই খেয়েছি যা অন্য গজরা খেয়েছে। কি খেয়েছেন প্রভু? ঘাস। ঘাস খেতে হয়েছে আমায়। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি ঘাস খেয়েছেন আর আমার কচি কচি ঘাস খুব প্রিয়। আপনার কেমন লেগেছে? প্রভু, আপনাকে বড় ক্লান্ত দেখাচ্ছে। কয়েকজন শিকারী পিছু ধাওয়া করেছিল, তাই পালাতে হয়েছিল। স্বামী, কি কি করতে হয়েছে আপনাকে? সারাদিন দৌড়ে দৌড়েই কেটে গেল আপনার। मुदित भाव से शिव समझाते, अपनी स्वयं वे व्यथा सुनाते। विधि विधान यह महानिराला, शनि प्रभाव जाए नहीं टाला। क्या क्या अघट घटा भोले पर, क्या क्या सहन किए देवेश्वर। समझ आ गई माया सारी, शनि की दृष्टि है शिव पर भारी। কিন্তু শনিদেবের দশা থেকে তো বেঁচে গেলাম। প্রভু, বাঁচতে পারলেন কোথায় আপনি? অর্থাৎ প্রভু, আপনাকে গজরূপ ধারণ করতে হলো। খাদে পড়তে পড়তে বাঁচলেন। এসব কি ছিল প্রভু? শনি দশার প্রভাবিত ছিল, তাই তো এত সমস্যার সম্মুখীন হতে হলো। আমরা ত্রিদেব, জগতের স্রষ্টা, কিন্তু আমাদেরও নিয়তির কাছে হার মানতে হয়। জীবনের সুখ দুঃখ আর উত্থান পতন ভুগতে হয়। অর্থাৎ যেটা ভবিতব্য সেটা ঘটবেই। আমি যত পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিলাম, ততই পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাচ্ছিলাম। পরিস্থিতির সম্মুখীন দৃঢ়তার সাথে করা উচিত। নারায়ণ নারায়ণ। অর্থাৎ শনিদেবের মহাদশার জন্য ভোলে বাবাকে এত কিছু সহ্য করতে হলো। এসব শনিদেবের মহাদশার জন্যই হয়েছে। হ্যাঁ হনুমান, এরকমই কষ্টদায়ক হয় শনিদেবের দৃষ্টি। এর থেকে কেউ বাঁচতে পারে না। পুত্র হনুমান, ব্রত কথা তো তুমি শুনলে, এর থেকে কি শিক্ষা গ্রহণ করলে? এটাই যে শনিদেবের কুদৃষ্টি থেকে কেউ বাঁচতে পারবে না। এটা তো ব্রত কথা পুত্র, তাতে শিখলেটা কি?
এতে এই শিক্ষা পেয়েছি যে পরিস্থিতি থেকে একদম পালাতে নেই, সেখানে দৃঢ়তার সঙ্গে লড়াই করা উচিত। নারায়ণ নারায়ণ, এটাই উত্থান পতন তো জীবনে আসতেই পারে। শনিদেব আমাদের শেখান যে যদি পতন না হয় তাহলে উত্থানের কোনো মাহাত্ম্যই থাকে না। জীবন কখনোই একভাবে চলতে পারে না। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, খারাপ সময় থাকলে পরেই ভালো সময় মাহাত্ম্য জানা যায়। আর এটাও, সমস্যা থেকে পালাতে চাইলে সমস্যা সর্বদা তাড়া করবে। কিন্তু এরকমই কঠিন সমস্যার এখন চন্দ্রদেব সম্মুখীন হতে চলেছেন। জানি না কিভাবে উনি এই সমস্যা থেকে উদ্ধার পাবেন। নারায়ণ নারায়ণ। শনিদেবের এই দশা প্রভাবে ভোলে বাবা যদি সংকটের মধ্যে পড়ে যায়, জানি না চন্দ্রদেবের কি হবে। হনুমান, এই সমস্ত গ্রহের দশা অনিবার্য হয়। এখন দেখার বিষয় চন্দ্রদেব সমস্যার দৃঢ়তার সঙ্গে সম্মুখীন হবেন নাকি পালাবার জন্য উপায় খুঁজবেন, সেটা তো সময়ই বলতে পারে। আচ্ছা, এখন আমি প্রস্থান করব। প্রণাম দেবর্ষি। দীর্ঘজীবী হও। নারায়ণ নারায়ণ। চন্দ্রদেব, ক্ষমা চাইলে কেউ তুচ্ছ হয়ে যায় না। ভুল স্বীকার করে সকলের হিতার্থে সম্মুখে এগিয়ে যাওয়াই মহানতা। এটাই উচিত হবে। আপনি শনিদেবের কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতির দৃঢ়তার সাথে সম্মুখীন হন। কিন্তু আমি ক্ষমা কেন চাইব? তার কারণ আপনি দেবসভায় সকলের সামনে অপমান করেছেন শনিদেবের। ক্ষমা চাইলে এই বিবাদের অন্ত হবে, শনিদেবের প্রকোপও কম হয়ে যাবে। চন্দ্রদেব, ক্রোধের অগ্নিকে জ্বলে ওঠার আগে নিভিয়ে ফেলতে হয়, অন্যথা অগ্নিতে হাত দিলে হাত তো পুড়বেই। শনিদেবকে আমরা তিনজনই শক্তি দিয়েছি। বিধির বিধানে বন্ধন হওয়ার কারণে আমরা ওর শক্তি ফিরিয়ে নিতে পারি না। আমাদের ত্রিদেবের প্রতি যদি শনি দশার যোগ থাকে, তাহলে আমরাও বাঁচব না শনিদেবের প্রকোপ থেকে। আর এই শক্তিকে বর্ধিত করেছে শনিদেবের স্ত্রীর দেওয়া অভিশাপ। আর কোন অভিশাপের অন্ত আমরা ত্রিদেবও করতে পারি না। অর্থাৎ আপনারা আমায় কোনো সাহায্য করবেন না? কিন্তু আমি চন্দ্রদেব, বীজ, অমৃত, ঔষধি এবং ব্রাহ্মণদের অধিপতি, 16 কলায় নিপুণ। আমি শনিদেবের কাছে ক্ষমা চাইব না। এটাই হলো অহংকারের ভাষা চন্দ্রদেব। এখনো সময় আছে, বিনম্রতার সাথে নিজের ভুল স্বীকার করে নিন। এতেই সবার মঙ্গল। নারায়ণ নারায়ণ। আমি কোনো ভুল করিনি মহাদেব। যদি সমস্ত পরিস্থিতি দেখার পরও আপনারা কেউ আমায় কোনো রকম সাহায্য না করেন, তো এবার আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। প্রণাম। প্রণাম ত্রিদেব। এদিকে চন্দ্রদেবের অহংকার, ওদিকে শনিদেবের প্রকোপ। নারায়ণ নারায়ণ। মহাদেব, সৃষ্টির জন্য মহা অনর্থের সংকেত এটা। প্রভু নারায়ণ, আপনিই তো জগৎ পালক। জগৎকে রক্ষা করতে এই অহংকারকে সমাপ্ত করুন প্রভু। দেবর্ষি, চন্দ্রদেব এখন কারুর কথাই শুনবেন না। ওনার চোখে এখন অহংকারের আবরণ পড়ে গেছে। তিনি ওনার ভুল তখনই বুঝতে পারবেন যখন উনি এই কৃতকার্যের পরিণাম স্বয়ং ভোগ করবেন। এটা জগতের কাছেও এক পরম শিক্ষা দেবর্ষি, যে অহংকার কিভাবে পতনের দিকে মনুষ্যকে অগ্রসর করে দেয়। মহাপূর্ণিমা, অমৃত মন্থন, চন্দ্রলোক ভারসাম্যহীন,
শনির দশায় চন্দ্রদেবের মস্তিষ্ক ভারসাম্যহীন। প্রজাপতি দক্ষের কাছ থেকে রক্ষা পেতে ত্রিদেবের শরণ নেওয়ার চেষ্টায় এখন চন্দ্রদেব। এটাই হলো উপযুক্ত সময় লঙ্কেশ, চন্দ্রলোকের ওপর আক্রমণ করবার। এইরকম সুযোগ বারবার আসে না লঙ্কেশ। রাক্ষস যোদ্ধাগণ, আক্রমণ শুরু করে দাও ওই চন্দ্রলোকে। যে বাধা দেবে তাকে বধ করবে। আর মনে রেখো, অমৃত নিয়ে আসতে হবে তোমাদের ওখান থেকে। যাও। বরপ্রাপ্ত রাক্ষসগণ নারায়ণের অবতার ব্যতীত অন্য কারুর হাতে ওদের মৃত্যু সম্ভবই নয়। ওই দেবতাগণ কিছু মাত্র অনিষ্ট করতে পারবে না। খুব চাতুরীর সঙ্গে কার্য সম্পন্ন করেছ লঙ্কেশ, অত্যন্ত ভালো। দৈত্যগুরু, লঙ্কেশের যাওয়া মানে মৃত্যুকে নিমন্ত্রণ করা। শ্বশুর মশাই, নিজের চোখ বন্ধ করে লক্ষ্য স্থির করে না এই রাবণ। সঠিক বলেছ লঙ্কেশ, কারণ যে স্থানে অমৃত রাখা আছে সেখানে শুধু সেই পৌঁছতে পারে যে অবদ্ধ। দেবতাদের আমি তো অবদ্ধই, কিন্তু অমর হবার জন্যে ওই অমৃত পান করা আমার আবশ্যক। আর এখন ওই অমৃত পান করা থেকে আমায় কেউ রুখতে পারবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তাহলে মিত্ররা, এই হলো ভোলে বাবা আর শনিদেবের গল্প। এটা সর্বদা মনে রাখবে, যখন তীব্র গতিতে দৌড়াবে তো সাবধানে দৌড়িও, সামনে খাদও থাকতে পারে। পা যদি না দাঁড়ায় তাহলে একদম খাদে। যদি শনিদেবের পিছনে ধাওয়া করে তাহলে দেখো তোমার গুণধরের কীর্তি, আচার্য হনুমান। হ্যাঁ, তাহলে মিত্র সুসেন, তুমি এই গল্প থেকে কি শিক্ষা পেলে? শিক্ষা? কি শিক্ষা? আমি বলবো আচার্য মশাই। হ্যাঁ, ঠিক আছে, তুমি বলো মিত্র। বিশেষ কথা এটার মধ্যে থেকে জানা যায় যে শনিদেবের শক্তি হলো সব থেকে শক্তিশালী। ওনার প্রকোপ থেকে তো স্বয়ং মহাদেবও বাঁচলেন না। মহাদেব, বিষ্ণুদেব, এটা সত্যি যে শনি দশার প্রভাবকে কেউই শেষ করতে পারে না। কিন্তু এও সত্যি যে অনিয়ন্ত্রিত শক্তি সদা অনর্থর কারণ হয়ে দাঁড়ায়। শনিদেব নিজের ক্রোধের কারণে নিরঙ্কুশ হয়ে যাচ্ছেন। ওনার নিরঙ্কুশতার মধ্যে অঙ্কুশ ফলানো খুবই প্রয়োজন। ব্রহ্মাদেব, অগ্নি নির্বাপনের জন্য জল, রৌদ্রের তেজ কমাতে ছায়া। এবার সময় হয়ে গেছে এমন একজনের আসার যে শনিদেবের প্রকোপ কমিয়ে দেবে।
সবচেয়ে বড় শিক্ষা অবশ্যই মনে রাখবে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সেটা দৃঢ়তার সঙ্গে লড়াই করা উচিত। কঠিন পরিস্থিতিতে যে নিজের চরিত্র ঠিক রাখে সেই ওই পরিস্থিতিতে বিজয় লাভ করে। খুব ভালো পুত্র। প্রণাম পিতাশ্রী। হনুমান, তোমাকে নিয়ে আমার গর্ব হয়, আর তোমার মাতাকে নিয়েও। সে তোমাকে এত ভালো সংস্কার দিয়েছে আর শিক্ষাও দিয়েছে। যে মাতা পিতা আপনাদের দুজনের মতো নিজের পুত্রের জন্য নিজের কর্তব্য পালন করে তাদের পুত্র শিক্ষা লাভ তো করবেই। মনে হচ্ছে তোমাদের এখনো চন্দ্রদেবের দর্শন হয়নি। মা, যদি চন্দ্রদেব উদিত না হয় তাহলে তুমি 3 দিন উপোস করেই না খেয়ে থাকবে। এটাই তো সংকল্প করেছি পুত্র। 3 দিন পর অর্থাৎ মহাপূর্ণিমার দিন চন্দ্র দর্শন এবং পুজো করার পরই আমার ব্রত সম্পূর্ণ হবে। চন্দ্রদেব উদিত হবার জন্য আমরা কতক্ষণ অপেক্ষা করব? শীঘ্রই দর্শন দিন চন্দ্রদেব। আমার মা সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু ভোজন করেননি।